আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ পর্বতমালায় আবারও আঘাত হেনেছে ভয়াবহ ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত 12:59 6.3 মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হয় মাজারে শরীফ শহরের কাছে খোলম এলাকায়। ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 28 কিলোমিটার গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস বলছে, কম্পনের মাত্রা ছিল আরও বেশি, 6.4। রাজধানী কাবুল সহ আশেপাশের অঞ্চল জুড়ে তীব্র কম্পন অনুভূত হয়। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে মানুষ, রাত জুড়ে তারা কাটায় খোলা আকাশের নিচে। তালিবান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত অন্তত 20 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 320 জন। উদ্ধার কাজ চলছে অব্যাহতভাবে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শারাফাত জামান জানিয়েছেন, এটি প্রাথমিক হিসাব মাত্র, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ঘটনাস্থলে সহায়তা কার্যক্রম শুরু করেছে। সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে একের পর এক ভূমিকম্প আঘাত হানছে। মাত্র কয়েক সপ্তাহ আগেও 24 ও 17 অক্টোবর দুটি মাঝারি মাত্রার কম্পন কাঁপিয়ে দেয় দেশটি। আর তারও আগে 31 আগস্ট ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। রিক্টার স্কেলে 6.0 মাত্রার সেই ভূমিকম্পে প্রাণ হারান 2000-এরও বেশি মানুষ। বিশ্বের ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, হিন্দুকুশ অঞ্চলের নিচে তীব্র ভূগর্ভস্থ চাপ তৈরি হওয়ায় এ ধরনের ধ্বংসাত্মক ভূমিকম্পের আশঙ্কা রয়ে গেছে সবসময়। আফগানিস্তানের এই সর্বশেষ দুর্যোগে আবারও দুঃখের ছায়া নেমে এসেছে সমগ্র অঞ্চলে। আপনারা দেখছেন NXN নিউজ। ধন্যবাদ।